এখানে আরেকটা সাইন, শুধুমাত্র বাহ্যিক পোশাক না, এটা একটা ফাংশনাল রোল। উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। মহিলারা পুরুষের রোল প্লে করবে সোসাইটির মধ্যে। আবার বুঝাই, উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। সমাজের মধ্যে দেখবেন মেয়েরা পুরুষের ফাংশনাল রোল প্লে করছে। যেখানে যাবেন দেখবেন এই চেয়ারগুলোতে, বড় বড় চেয়ারগুলোতে মেয়েরা। Just go to bank, shopping malls, finance center, anywhere you wish, আপনি যান দেখবেন এই চেয়ারগুলোতে তারা বসে আছে। এয়ারপোর্ট, ফ্রম এয়ারপোর্ট, সব জায়গায়। এবং ড্রেস আপ, এটা কি বলে, ফর্মাল ড্রেস আপ। আমাদের মতো প্যান্ট, স্যুট, লুকস ক্রেজি, ইউ নো, এটাকে মানে পাগলের মতো দেখায়। সুন্দর লাগে না কিন্তু আসলে। মানুষ মনে করছে যে সুন্দর লাগে, সুন্দর লাগে, ডিগনিটি বাড়ে, সম্মান বাড়ে। যখন একটা নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে বোঝা যায়, তার সম্মান বাড়ে। তাহলে শপিং মলের বাইরে যে নারীর মূর্তিগুলো আছে, ওদের সম্মান থাকতে অনেক বেশি, যাদের গায়ে কাপড় পরিয়ে রাখা হয়েছে। দেখেন নাই আইসক্রিম বিক্রি দেখেছেন? আইসক্রিম বিক্রি সম্মান বেড়েছে না? এগুলো সম্মান বাড়ার মানদণ্ড। নারী পুরুষের রোল প্লে করবে, আবার পুরুষও নারীর রোল প্লে করবে। এখনকার যে পুরুষের জেনারেশন আছে, আমাদের আগের জেনারেশন যারা ছিল, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজাম, তারপরে ইসলামী খেলাফার আন্ডারে যারা যারা ছিল, ওই সময়কার বীর যারা ছিল, শৌর্য বীর্য থাকতো, গাম্ভীর্য থাকতো, ব্যক্তিত্ব থাকতো। দেখবেন দিন 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 পুরুষদের ব্যক্তিত্ব কমে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, পুরুষদের ব্যক্তিত্ব দিন দিন কমে যাচ্ছে, অ্যাটিটিউড, বিহেভিয়ার কমে যাচ্ছে। সিলি, আমরা একটা কথা শুনতাম ছোটবেলায়, যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করা কাদের স্বভাব। আমরা মনে করতাম এমন, আমরা মনে করতাম, কিন্তু সত্যিকার অর্থে কি জানেন, এখন এই স্বভাবটা চলে আসছে পুরুষদের মধ্যে। আপনার প্রমাণ দরকার? ফেসবুকে যান, অনলাইনে যান, প্রমাণ দরকার আপনার। সিলি বিষয়গুলো নিয়ে চুল ছেঁড়াছেড়ি ঝগড়া করবে ফেসবুকে, যা দেখেন। এটা কার স্বভাব জানেন? মেয়েদের স্বভাব। মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আর মেয়েদেরকে দেখেন রাস্তায় দাঁড়িয়ে ডাকবে, এই খালি এদিকে, গলার টোন ছেলেদের মতো। বসে আছে এক জায়গায়, আপনি গেলেন তার কাছে কিছু সার্ভিস নেবেন, আপনার সাথে এমনভাবে কথা বলবো যেন সে ছেলে, ওর অ্যাটিটিউড ছেলে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে মাইন্ডসেট পর্যন্ত। খেয়াল করে দেখবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আলাদা আলাদা ফাংশন দিয়েছেন। মেয়ের ফাংশন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, ছেলের ফাংশন আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। যখন এখানে আমরা কলিউশন সৃষ্টি করব, তখন সামাজিক কাঠামোটা পড়ে যাবে। কি হবে? সামাজিক কাঠামো পড়ে যাবে। আল্লাহ পাকের বিধান অনুযায়ী সুশৃঙ্খল থাকতে পারলে সমাজ টিকে থাকবে, পরিবারগুলো টিকবে, ফাসাদ কম হবে, জেনা, ধর্ষণ, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকীয়া কমে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমি এতটুকু বলছি, ওই আইয়ামে জাহিলিয়াতের সেই নারীর অবমাননা আজকের যুগেও আছে, নাই? আমরা কি পর্নোগ্রাফি সম্পর্কে জানি? আমরা কি বিউটি কন্টেস্ট সম্পর্কে জানি? আমরা কি মেয়েদের যে ক্যাটওয়াক ফ্যাশন শো সম্পর্কে জানি? এই বিষয়গুলোতে মেয়ের কি ডিগনিটি বেড়েছে না কমেছে? যে কোনো পণ্য কিনতে যান, সেখানে আপনি কি দেখবেন একটা মেয়ের নগ্ন ছবি, এটাতে মেয়ের সম্মান বেড়েছে না কমেছে? যদি কেউ মনে করে এগুলোতে সম্মান বাড়ছে, তাহলে তার তো মঙ্গল গ্রহে থাকা দরকার, পৃথিবীতে থাকার দরকার আছে? কিচ্ছু চেঞ্জ হয়নি।